একদিন ওমর রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কামরায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে প্রবেশ করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে প্রবেশ করে তিনি দেখতে পেলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন। কে শুয়ে আছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কেমন লোক? নবী কুলের যত নবী আছে সব নবীর সর্দার সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে ঢুকেছেন। সবচেয়ে দামি মানুষ, সবচেয়ে উৎকর্ষ মানুষের ঘরে ঢুকেছেন। জীর্ণ শীর্ণ ঘর, ঘরের মধ্যে ঢুকে তিনি দেখছেন যে ঘরের ভেতরে আসবাবপত্র নেই, ঘরের ভেতরে দামি দামি পোশাক নেই, ঘরের ভিতরে কিচ্ছু নেই। আরে যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন সেই জায়গাটাও অন্তত ভালো না। সেই জায়গাটা হচ্ছে খেজুর পাতার চাটাইয়ের উপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু ঘরের মধ্যে ঢুকে তিনি দেখতে পেলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে চাটাইয়ের দাগ পড়ে গিয়েছেন। ঘরে তখন তাকিয়ে দেখতে পেলেন যে ঘরের মধ্যে তেমন কিছু নাই, কিছু জব আছে, তাছাড়া আর কিচ্ছু নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকিয়ে ওমর রাদিয়াল্লাহু আনহু ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। বাচ্চারা যেভাবে কান্না করেন ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুম ভেঙে গেল। ওমরকে বললেন, হে ওমর, তুমি এইভাবে কান্না করছো কেন? তুমি এইভাবে কান্না করছো কেন? তোমাকে কে কান্না করার জন্য বাধ্য করলো? তখন ওমর রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার বন্ধু স্বয়ং আল্লাহ। আপনি হচ্ছেন এই পৃথিবীর এমন একজন নবী যিনি হচ্ছেন সব নবীর সর্দার, যিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ মানুষ, যিনি হচ্ছেন সর্বোচ্চ ব্যক্তি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার ঘরে প্রবেশ করে আমি ওই রকম কিছু আমি দেখলাম না। আরে সবচেয়ে কান্না করতে বাধ্য করেছে আপনি যে চাটাইয়ের উপরে শুয়েছেন, এই চাটাইয়ের দাগ আপনার শরীরে বসে গিয়েছেন। আহা, আমি কেমন করে কান্না না করে থাকতে পারি? জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা বলছেন। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু আরো বলছেন, হে আল্লাহর রাসূল, আপনি কি লক্ষ্য করেন না পারস্যের রাজা বাদশাদের দিকে? আপনি কি লক্ষ্য করেন না? আপনি কি রোম সাম্রাজ্যের রাজা বাদশার দিকে লক্ষ্য করেন না? তাদের দিকে কি আপনি দেখেন না? তাদের দিকে কি আপনি প্রত্যক্ষ করেন না? তাদের আলিশান বাসা, আলিশান জিনিস, সব কিছু উন্নত মানের, তাদের জীবন সুখ আর সুখ, তাদের জীবন শান্তি আর শান্তি। অথচ আপনি আল্লাহর নবী হয়ে, আপনি মুমিনের সর্দার হয়ে, আপনার হাতে জান্নাতের সার্টিফিকেট থাকার পরেও আপনার দিয়ে জান্নাতের দরজা খোলা হবে এমন পাওয়ারফুল লোক আপনি, অথচ আপনি আল্লাহর বন্ধু হয়ে এত কষ্ট করছেন, এত যাতনা সইছেন, এত কষ্ট করছেন। এগুলো দেখে আমি ওমর রাদিয়াল্লাহু আনহু কান্না করছি। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ যদি এই রকম কষ্ট করতে পারে, এই রকম যাতনা সহ্য করতে পারে, সর্বশ্রেষ্ঠ মানুষ যদি উহুদের ময়দানে গিয়ে মানুষের মার খেতে পারে, সেই সর্বশ্রেষ্ঠ মানুষ যদি মাটিতে শুয়ে থাকতে পারে, সর্বশ্রেষ্ঠ মানুষ যদি সম্পদ বিলিয়ে দিতে পারে, সর্বশ্রেষ্ঠ মানুষ যদি এই রকম অবস্থা হয়, অথচ তিনি হচ্ছেন সবচেয়ে বড় নবী, তিনি হচ্ছেন সবচেয়ে বড় নবী, যার সুপারিশ করার ক্ষমতা শুধু তারই থাকবেন, আল্লাহ তাকেই পারমিশন দিবেন। এই রকম একজন ব্যক্তিত্ব হচ্ছেন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। আর তিনি শুয়ে আছেন চাটাইয়ের উপরে। আর ওমর রাদিয়াল্লাহু আনহু দেখে দুপুরে দুপুরে ফুপিয়ে কান্না করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে লক্ষ্য করে বললেন, হে ওমর, তুমি কি জানো না, তুমি কি বুঝো না, তুমি কি উপলব্ধি করো না, মুমিনের জন্য এই দুনিয়া নয়, মুমিনের জন্য দুনিয়া নয়, দুনিয়া হচ্ছে কাফেরের জন্য। অতএব তারা যে সুখ এবং শান্তির মধ্যে আছে থাকতে দাও, আমাদের জন্য দুনিয়া না, আমাদের জন্য হচ্ছে আখিরাত। আখিরাতের সুখটাই আমার জন্য আসল সুখ। সুবহানাল্লাহ। তাহলে তারা কিভাবে দুনিয়ার বিসর্জন দিয়েছেন, তারা কিভাবে দুনিয়া থেকে বিমুখ থেকেছেন, আর তাদের উম্মত হয়ে, তার অনুসারী হয়ে, তার উম্মত দাবি করে আপনি আমি দুনিয়ার মোহে আচ্ছন্ন হয়ে আছি। দুনিয়ার ভেতরে আপনারা ঢুকে পড়েছেন, আমরা ঢুকে পড়েছি। কিভাবে ঢুকে পড়েছেন? এক লোক দৌড়িয়ে আসতেছিল, গল্পটা না বললেই নয়। দৌড়িয়ে আসতেছিল, বাঘ তাক তাড়া করেছে, সিংহ তাক তাড়া করেছেন, নিজেকে বাঁচার জন্য দৌড়াতে লাগলো। দৌড়াতে দৌড়াতে তিনি পড়ে গেলেন কূপের ভেতরে, কুয়ার ভেতরে পড়ে গেলেন। তিনি লক্ষ্য করলেন রশি একটা আছে, রশি জাপটিয়ে ধরলেন।
এবং রশি ধরে তিনি ভাবতেছেন এই বুঝি নিজের প্রাণটাকে বাঁচা গেল। নিচে তাকিয়ে দেখেন যে নিচে হচ্ছে সাপ। নিচে সাপ, নিচে যদি পড়ে সাপ তাকে দংশন করবে। আর রশিটা যে ধরে আছে, রশি বেয়ে যদি উপরে উঠে তাহলে সিংহ তাকে খেয়ে ফেলবে। মানে যেদিকে যাবে তার বিপদ। মানে যদি সে পড়ে যায় তাকে সাপ দংশন করবে, মারা যাবে। যদি সে উপরে উঠে তাহলে সিংহ তাকে ধরে খেয়ে ফেলবে। রশিটা ধরে আছে। তিনি দেখতে পেলেন যে একটা ইঁদুর এসে সেই দড়িটা কুটকুট করে কেটে দিচ্ছে। আর পাশেই একটা মৌচাক, এই মৌচাকে একবারে নির্ভেজাল মধু, সেই মধু দেখে তিনি আবেগপ্রবণ হয়ে গেল। এইরকম ক্রাইসিস মোমেন্টের ভেতরে সে কি করলো, মধু খাওয়া শুরু করে দিল। অথচ নিচে পড়লে তার জীবন যাবে, ওখান থেকে উঠতেই পারবে না। উপরে যদি উঠে তাকে সিংহ খেয়ে ফেলবে। আর যে রশি ধরে আছে সেই রশি কুটকুট করে কাটছে কে, ইঁদুর কেটে দিচ্ছে। আধা ঘন্টা 30 মিনিট কেটলে ঠাস করে এই কূপের ভেতরে পড়ে যাবে। এই অল্প সময়ের মধ্যে তার সেন্সকে তিনি জাগিয়ে কি করছেন, মধু পাশে মধু খাওয়া শুরু করে দিয়েছেন। অথচ তিনি যে মারা যাবেন একটু পরে, এই কমন সেন্স তার ভেতরে নাই। এই গল্পটা আমাদের সাথে মিলে যায় এই কারণে যে প্রত্যেকটা মুহূর্তে মালাকুল মউত আপনাকে ফলো করছে। যেভাবে বাঘ তাড়া করছে ওই ব্যক্তিকে, প্রত্যেকটা মুহূর্তে মালাকুল মউত আপনার পিছনে আছে। আর ওই রশিটা হচ্ছে হায়াত। আপনার হায়াত আস্তে আস্তে কাটা হচ্ছে। আপনার 60 বছর পৃথিবীতে থাকবেন, আস্তে আস্তে হায়াত কেটে যাচ্ছে, ইঁদুর যেভাবে দড়ি কেটে দিচ্ছে। আর এই যে মধু খাচ্ছে ব্যক্তিটা, এই মধু হচ্ছে দুনিয়া। এই দুনিয়াতে এসে আপনি জানেন যে আমি মারা যাব, এই কথা চূড়ান্ত সত্য। আমি কবরে যাব, এই কথা চূড়ান্ত সত্য। কবরে আমাকে হিসাব দিতে হবে, এই কথাও চূড়ান্ত। জান্নাত আছে, এই কথাও চূড়ান্ত। জাহান্নাম আছে, এই কথাও চূড়ান্ত। সব কিছু জানা সত্ত্বেও, বোঝা সত্ত্বেও, উপলব্ধি করা সত্ত্বেও ও ভুলে গিয়েছে। ভুলে গিয়ে যেমন ওই ব্যক্তি মধু খাওয়া শুরু করেছে, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত ভুলে গিয়ে দুনিয়ার মোহে পড়ে গিয়েছে। যে মারা যাবে সেই চিন্তা তার ভিতরে আছে, কিন্তু তারপরে কি হবে এই চিন্তা তার মাথায় নাই। তাহলে এইভাবে যে আমরা দুনিয়ার মোহে চলে যাচ্ছি, একটা একটা পয়েন্ট করে যদি বলতে যাই সময় কুলাবে না যে আপনি আমি দুনিয়ার মোহে অন্ধকারচ্ছন্ন হয়ে আছি। যে কোনো মুহূর্তে, যে কোনো পরিস্থিতিতে আপনি আমি দুনিয়ার মোহে আছি। দুনিয়ার মোহে আমাদেরকে গ্রাস করে ফেলছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বুঝা এবং তওয়াত অনুযায়ী আমল করার তৌফিক দান।